নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমিও একটু লেট করে ঘুম থেকে উঠছি। গতকালকে ঘুমাতে প্রায় 2টো বেজে গেছে। তার কারণ হচ্ছে গেস্ট আসছিল, ওনাদের যেতে অনেক লেট হয়েছে। এরপরে ওই একটা বার আমার মেইন প্রবলেম যেটা যে ঘুমের টাইম সরে গেলে এরপর ঘুম আসতে চায় না। ওটাই হয়েছে তখন। কি আর করার, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। এটা কিন্তু আমার কারি পাতা গাছটা এই পাশে রাখছি। দরজার সামনে রাখলে আবার ওখানে বেশি রৌদ্র পাবে, এখানে রাখছি। এই একটা মানে সকালের দিকে একটু বেশি রৌদ্র আসে, এরপরে থাকে না। নিয়ে আসার পরে এখানে রেখে গেছি, এরপরে আশাই হয় নাই। তো আমি দেখছি 2টো ফুল ফুটছে। যে হলুদ যে ফুলটা আনছিলাম এটার নাম আমি জানি না। আর এখানে আমার কুচু ম্যাডাম শুয়ে আছে। ওদের এই ঘরটা কইরে না ভালোই হয়েছিল। যখন করা হয়েছিল আমি একটু রাগারাগি করছিলাম, কারণ এটা আমার মাচা ছিল। এটা একটু রৌদ্র দেওয়ার জন্য সেটা ওরা ভেঙে ফেলছিল। আর এখানে আমার এই গাছগুলো আস্তে আস্তে ভালো হচ্ছে, পুঁই শাকগুলো। এই ফুল গাছটা নিয়ে আসার পরে জিজ্ঞাসা করেছিলাম এটার নাম কি। সালমা আপু বলল এটার নাম অলকনন্দা। এটার রংটা এত মিষ্টি বলার মতো না, আমার খুব ভালো লাগে। আমার এই হলুদ ফুল গাছটা এত ভালো লাগে, অনেকক্ষণ ওখানে সময় কাটায় রান্নাঘরে আসছি। তো স্যারে বলতেছে যে একটু পরোটা বানাবা। আমি না পরোটা বানালে একদমই এক্সপার্ট না। আমি পরোটা বানালে মুচমুচে হয়ে যায়। তো কয়েকজনের ভিডিও দেখলাম আমার আপুদের, তো ওটা দেখে মোটামুটি একটা ধারণা নিয়ে লেগে পড়েছি, দেখা যাক কেমন হয়। আজকে লম্বা একটা দিন হচ্ছে, অনেক কিছু প্ল্যান করা আছে, জানি না কতটা কি করতে পারবো। এক জায়গায় যাওয়ারও আছে, সেটা আদৌ যেতে পারবো কিনা জানি না, কারণ স্যারে বাজার করে নিয়ে আসবে। আর ছুটির দিনে সম্পূর্ণ বাজার করে এগুলো গুছিয়ে, বিশেষ করে মাছ অন্তত আমি মাছ না কেটে ফ্রিজে রাখলে এরপরে তো নাজেহাল অবস্থা হয়। আর ছোট মাছ বলছি নিয়ে আসার জন্য, আজকে কি করে জানি না, এটার উপর ডিপেন্ড করবে যেতে পারবো কিনা, বুঝতেছি না। দেখা যাক কি হয়, আগে সকালের খাবারের আয়োজন করি, বাকিটা পরে দেখা যাবে। আমি কাতলা মাছ খেতে পছন্দ করি বিধায় স্যারে এত বড় একটা কাতল মাছ নিয়ে আসছে। আমার শাশুড়ি অনেক রাগারাগি করতেছে কেন কেটে নিয়ে আসলো না। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি এরকম বড় মাছ দেখতে খুব বেশি পছন্দ করে, তার জন্য ও আস্ত নিয়ে আসে। ওই আবার কেটে কুটে দেয়, মাঝে সাঝে আমিও কাটি। খুব ঝটফট করে রান্না করতেছি। কচু শাক নিয়ে আসছিল, কচু শাক, আর এখানে মাছের ঝোল ঝিঙে দিয়ে। তড়ি ঘড়ি কইরা যতটা পারছি কাজ করে আসছি, মাছ কাটছি। অত বড় মাছ কাটতে নাজেহাল অবস্থা, ওগুলো আবার প্যাকিং করে রাখছি। তারপর মায়ের জন্য একটু রান্না করছি। এখন আসছি, যাইতেই হবে, স্যারে বলতেছে যে রেডি হব। আমার তাড়াহুড়ো করে কোথাও যাইতে ভালো লাগে না। এই তাড়াহুড়ো করে যাও, এরপরে যে কটা খাও আবার ফিরে আসো, বিরক্ত করে বিষয়। আবার নিজে নিজে ভাবি এছাড়া তো কোথাও যাওয়াও হয় না। যদি আগের থেকে প্ল্যানটা আমি করতাম তাহলে অন্যরকম ভাবে হইতো, এতটা কষ্ট হতো না। এখন টাইমও কম, কখন রেডি হব, মায়ের খাবার দাবার সব রেডি করে যাব, উনি যাতে শুধু খেতে পারে। এদিকে আবার স্যার তাড়া দিতেছে। হাতের কাছে এই শাড়িটা পাইছি, এটা ব্লাউজ করা নেই। তো এখানে হচ্ছে রানী গোলাপ, এই কালার একটা ব্লাউজ আছে, এটা দিয়ে এটা পরে নেব। আর এই যে ইন্ডিয়া থেকে এই ব্যাগটা যে আনছিলাম, এই ব্যাগটা ইউজ করব। ছোটোর মধ্যে দিয়ে ভালোই স্পেস আছে, আজকের দিন আমার কাজ চলে যাবে। ব্যাগটা এত সফট, আমার বেশ ভালো লাগে। এতটা তড়িঘড়ি হইয়া রেডি হয়েছি বলার মতো না। ব্যাগের মধ্যে ভরে নিছি আমি অর্নামেন্টস, রাস্তায় যেতে যেতে পড়ব। আমার এই রাস্তাটা দিয়ে যেতে ভালো লাগে, অনেক আগে আমি একবার গেছিলাম। এই জায়গাটা হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে যাওয়া হয়, সেনাবাহিনীর ক্যাম্প এখানে। এরপরে
এই রাস্তাটা লম্বা অনেকটা। আমরা একটা সিএনজি নিয়ে নিছি। একজন মহিলাকে ইমার্জেন্সি আমাদের একটু লিভ দিতে হচ্ছে, তার জন্য মহিলাটা আমাদের সাথে। জানেন এই জায়গাটা আমার ভালো লাগে কেন? একটা পাহাড়কে মাঝখানে কেটে এত সুন্দর একটা রাস্তা বানানো হয়েছে, দুই পাশে পাহাড়ের ঘন জঙ্গল। এখানে হাঁটা হয়নি, কিন্তু এখানকার এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। চারপাশে সবুজে সবুজে অরণ্য, এদিক দিয়ে ওদিক দিয়ে বানর দৌড়দৌড়ি করতেছে। এখান দিয়ে মানুষজনের চলাফেরা খুব কম, কিন্তু তারপরও এতটা ভালো লাগে এই জায়গাটা আমার বলার মতো না। একটা সময় এখানে নাকি খুবই নির্জন ছিল, সেটা এখন ফিল আপ হয়েছে। মাঝখানে এক জায়গায় আমাদের সিএনজিটা থামলো। দুপুর টাইম তো প্রচুর ক্ষুধা লাগছে। স্যার আমার জন্য একটা এই যে কি একটা চিপস নিয়ে আসছি, মিষ্টি মিষ্টি লাগতেছে, তাও আমি খাচ্ছি। এই তো আমরা প্রায় চলে আসছি। যে জায়গাগুলো বেশি ভাঙন সেখানে বৃষ্টি হলে অতিরিক্ত ভেঙে যায়, যেহেতু এটা পাহাড়ের পাশ দিয়ে, তার জন্য নামার সময়টা অনেক বেশি মজা লাগতেছে। স্যারে আমাকে নানান কথা বলতেছে, সে আমাকে বুঝিয়ে দিচ্ছে এই জায়গাগুলো কোথা থেকে কোথা। বেশ ভালো লাগলো। আমরা খুব ভালো একটা জায়গায় আসছি, জায়গাটার নাম মন শাসন। এখানের বাজারও রমরম, ভালোই তো, সব কিছু এখানে অ্যাভেলেবেল। ভিতরে যেয়ে একটুও ভিডিও করা হবে না, কারণ এটা একটা শ্রাদ্ধ বাড়ি। এখানকার পরিবেশ আলাদা থাকবে, আর আমি কাউকে চিনি না বললেই ভালো হয়, শুধু ভাগিনা আর দিদিদেরই চিনি, তার জন্য আর হয়তো বা ভিতরে গিয়ে কোনো রকম কোনো ভিডিও করা হবে না। এই মাত্র বাড়িতে ঢুকলাম। জার্নিটা খুব ভালোই ছিল মোটামুটি। আসার সময় অনেক বাজার করছি। কাঁচা আম আনছি একটা বাগান থেকে, আমরা আনছি, কলার মোচাও আনছি, মানে লোকাল যে মার্কেট থাকে গ্রামে সেখান থেকে। মূলত ওই দোকানটায় আমরা দাঁড়িয়েছিলাম কলার মোচা দেখে। আমি কলার মোচা পছন্দ করি, কিন্তু শহরের দিকে সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকে না। তারপর ওই যে দোকানদার উনি বলল ওনার গাছের আমরা অনেকটা মিষ্টি মিষ্টি লাগে, নিয়ে যান। তাই ভাবলাম ঠিক আছে নিয়ে যাই। আর পেয়েছি আশ্বিনী আম বলে এটাকে, সেটাও আর ওনার নিজের গাছেরই নাকি লেবু, একটা লেবু ছিল বেঁচে, সেটাও আমাকে দিয়ে দিল। কলার মোচা খেতে ভালো লাগে, কিন্তু এটা করতে গিয়ে এখন যে নাজেহাল অবস্থা হবে আমার, কোন সময় যে করব, আজকে তো 100% করতে পারবো না, একদমই এনার্জি নাই। কারণ যে টাইমে ওইখানে গেছি ভাল লাগবে না এখন আর আমার। চা ঠা খেয়ে সব কাজবাজ করে আমি রান্নাঘরে এসেছি মুড়ি ঘন্ট রান্না করতে। বড় মাছটা যখনই নিয়ে আসছিল তখনই মা বলছিল মুড়ি ঘন্ট রান্না করতে, তার জন্যই মুড়ি ঘন্ট করে নিছি একটুখানি না, পুরো মাছটা দিয়েই। আর আমি 2টা বাটিতে তুলে রাখছি, যাতে আজকে একটু খেতে পারে আগামীকাল। আমার শাশুড়ি মা মুড়ি ঘন্ট ভীষণ পছন্দ করে আমার হাতে। কেউ আসলে উনি বলে মুড়ি ঘন্ট করো। আমি জানি না অ্যাকচুয়ালি আমি ভালো রান্না করি কি না, যেহেতু উনি খেয়ে পছন্দ করে তার জন্য আমি সবসময়ের জন্য চেষ্টা করি। আর আমার রান্নার মধ্যে মশলা খুব কম হয়, কারণ আমরা অত বেশি মশলা খেতে পারি না। জাঙ্গালিয়া থেকে এসে আর কোনো কিছু করার টাইম পাইনি, কোনো রকম একটু ফ্রেশ হয়েছি, আমি একটু রেস্ট নিয়েছিলাম, নতুবা খুব কষ্ট হয়ে যেতেছে। তারপর রান্না করলাম মুড়ি ঘন্ট। ওই যেখানে গেছিলাম ওখানেও মুড়ি ঘন্ট ছিল। এখানকার ট্রেডিশনাল খাবার সব বাড়িতেই চলে, মুড়ি ঘন্ট, মাছের কালিয়া, শুক্তো, পুরি ভাজা, এসব। তো ওখানকার মুড়ি ঘন্টর ছাড়ের আবার পছন্দ হয় নাই। তার একটা বড় রিজন হচ্ছে ও হচ্ছে স্পাইসি অত বেশি খেতে পারে না। আর কোনো বাড়িতে দাওয়াত থাকলে সেখানে, মানে অনুষ্ঠান বাড়িতে মূলত একটুখানি স্পাইসিভাবেই রান্না করা হয়, এটাই কিন্তু আমরা সবাই জানি, কিন্তু ও খেতে পারে না। তা আমি বাড়িতে এসে আবার মুড়ি ঘন্ট রান্না করছি, তো খেলো মন ভরে। আবার সকালবেলা বাজার নিয়ে আসছে, সেগুলোকে একটুখানি গোছালাম। আমি অল্প একটু খাইছি, মূলত আমি কচুর শাকটা খাইছি, আমার কচুর শাকটা খুব বেশি পছন্দ, সকালে যেটা রান্না করছিলাম। এখন একটু ফ্রেশ হবো আগে, মনে হয় যেন গরম ধরে গেছে, কাজ করতে আসি, আর এর মধ্যে তো বৃষ্টি তো কোনো ব্যাপার নেই, সেও এসে ভাসিয়ে দিয়ে গেছে রান্নাঘরে, আবার জল ঢুকে গেছে। আমি না অনেক দুঃখে হাসি, আর আবার সুন্দর সুন্দর কিছু আপু আর দিদি ভাইরা আছে, ওরা বলে যে আমি সব কথা হাসি মুখে বলতে পারি। কি করব বলো, কারো কাছে দুঃখের কথা বলতে পারি না, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি,
আর নিজের হাসাটা নিজেই হাসি, তোমাদের হাসিটা তো আমি শুনতে পাই না। তাই আমি ফিল করি হয়তো তোমরা আমার কথা শুনলে তোমরাও হাসি দিতা। তোমাকে যদি কারো কাছে যদি বলতাম যে আমাদের না আবার রান্নাঘরে জল আসে, তোমরা বলতে কি, তোমাদের এই এক্সপ্রেশনটা দেখলে তো অবশ্যই আমার হাসি আসে। তার জন্যই যে আগে আমি এখন একটু ফ্রেশ হই, তারপর আবার কথা বলতেছি। আজকে তাহলে এখানে আসি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিও।